মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রসঙ্গ। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেট গঠনের দায় দুই দেশের সরকারের বলে অভিযোগ করল জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী বলছেন, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত দোষী। এদিকে শ্রমিকদের প্রবেশের অনুমতি চেয়ে মালয়েশিয়ান সরকারের কাছে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। মিসবাহ হাসানের রিপোর্ট। গেল ৩১ জানুয়ারি মালয়েশিয়াগামী প্রায় ১৭,০০০ শ্রমিকের স্বপ্ন পুড়ে ছাই হয় প্রবাসী শ্রম বাজারে কবজা করা দুর্নীতিবাজ সিন্ডিকেটের লোভের আগুনে। তারপর এসব প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষার দাবি জানায় বিভিন্ন সংগঠন। শ্রমিকদের এই স্বপ্নভঙ্গের জন্য উভয় দেশের সরকারকে দুষছেন রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রা। পুরো দেশে এরকম 31 তারিখ 2 তারিখে জুনের 2 তারিখে ইভিসা ইস্যু হয় নাই, একমাত্র বাংলাদেশে এটার এক্সাম্পল হয়ে গেছে। 31 তারিখে মেয়ের 31 তারিখে ডেট শেষ, জুনের 2 তারিখে ইভিসা ইস্যু করে। এটা একটা ফানি একটা জিনিস। তবে সরকারের দায় নেবে না জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ভিসা দিয়েছে মালয়েশিয়া সরকার, দায়ভারও তাদের। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে না যেতে পারা কর্মীদের মালয়েশিয়া প্রবেশের অনুমতি চেয়েও মেলেনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাইফুদ্দিন নাসতুন ইসমাইল জানিয়েছেন, সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই দেশটির সরকারের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।